নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি চিকেন কিমার রেসিপি। আমি যেভাবে চিকেন কিমার রেসিপি বানিয়ে থাকি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য কড়াইতে আমি দিয়েছি 3 টেবিল স্পুন রিফাইন্ড তেল। রান্নাটা আমি রিফাইন্ড তেলেই করছি। তাতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি। দেখুন এই যে পেঁয়াজে রং ধরে এসেছে, গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, সেই সময় অবধি পেঁয়াজটাকে আমরা প্রথমে ভালো করে ভেজে নেব। তারপরে এই পেঁয়াজটাকে তুলে নেব। দেখুন একদম খুব ভালোভাবে রং ধরে এসেছে। তারপরে আমরা এই পেঁয়াজটাকে তুলে নিচ্ছি, নিয়ে মিক্সিং জারের তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হতে রাখছি। ঠান্ডা হতে হতে আমরা চিকেন কিমাটাকে একটু ম্যারিনেট করে রাখব। চিকেন কিমার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, কারণ এখানে আমি লঙ্কা বাটা ব্যবহার করছি। আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আর এই যে কাঁচা লঙ্কা বাটা দিলাম 1 চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা 1/2 চামচ দিয়েছি। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে সব মশলা একটু ভালো করে মেখে নিয়ে এই চিকেন কিমাটার মধ্যে মেখে নিয়ে রাখলাম। এতক্ষণে আমাদের দেখুন এই পেঁয়াজটা ঠান্ডা হয়ে গিয়েছে, ভাজা পেঁয়াজটা। তাতে 1 মুঠো কাজু বাদাম আর 1.5 চামচ মতো দই দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো দই দিলাম। কাজু বাদাম 6-7টা দিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো, সব মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে রাখলাম। তারপরে ওই তেলে 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড। তারপরে আমরা চিকেন কিমাটা সব মশলা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এমনিতে চিকেন কিমা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবার দরকার নেই, 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। তারপরে আমরা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একদম উল্টে পাল্টে নিয়ে একটুখানি প্রথমে 3-4 মিনিট এইভাবে সাঁতলে নেব। এরকম করে দেখুন ভালো করে দুদিকটা আস্তে আস্তে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এরকম করে আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা লো আঁচেই রেখেছি এখানে আমি। এবারে আর একটু হতেই দেখবেন আস্তে আস্তে এই যে চিকেনে জল ছাড়তে শুরু করেছে। এখানে কিন্তু এখনও জল ব্যবহার করিনি। চিকেনে এইভাবে জল ছাড়তে শুরু করেছে। আবারও আমরা ভালো করে একটুখানি এটা মিশিয়ে নিচ্ছি। সব ভালো করে একটু উল্টে পাল্টে নিয়ে মিশিয়ে নিলাম। গুঁড়ো মশলাগুলো তো আমরা এখানে সব দিয়েই দিয়েছি। এবারে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। যেমন চিকেন ভর্তা রেসিপি আমি আমার চ্যানেলে এর আগে শেয়ার করেছি, আবার সোয়া কিমা রেসিপিও আমি শেয়ার করেছি নিরামিষভাবে এবং পেঁয়াজ রসুন ব্যবহার করেও। তো এটা হচ্ছে চিকেন কিমা রেসিপি, এইভাবে আমি বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একবার এইভাবে চিকেন কিমা রেসিপি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমরা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকেও 3-4 মিনিট ভালো করে একটুখানি প্রথমে কষিয়ে নেব। খানিকক্ষণ একটু মশলাটাকে ভালো করে সব পুরো মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিলাম। এখানে আমি আবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু রঙের জন্যই ব্যবহার করা হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু এই গুঁড়ো কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর এমনিতে যখন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমরা 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবারে ওই মিক্সিং জারের বাটি ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম, আর একটু কসুরি মেথি এরকম হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে লো আঁচে 8-9 মিনিট এটা হতে দেব। লো আঁচে রেখেই এটা হতে দেব। এমনিতেই চিকেনে বেশ জল ছাড়তে শুরু করে, সেই জন্য আমি আর এর থেকে বেশি পরিমাণ আর জল দিইনি। দেখুন এখন প্রায় হয়ে এসেছে। ভালো করে আমরা সবটা মিশিয়ে নিচ্ছি। এবারে একদম রান্নার শেষের পর্যায়ে আমরা আমি এখানে একটু নুনটা কম লাগছে তাই আরেকটু নুন দিয়ে দিলাম।
এবারে এখানে আমরা মেশাবো একটুখানি মাখন দিয়ে দিচ্ছি। আপনারা যখন রান্নাটা শুরু করেছেন তখনও চাইলে তেলের মধ্যে মাখন দিয়ে দিতে পারেন। আমি এইখানে একদম শেষে এই মাখনটা অ্যাড করে দিলাম। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/4 চামচ, আর একটু কাসুরি মেথি এরকম হাতে ক্রাশ করে আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে সব ভালো করে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবারে একদম শেষে নামাবার মিনিটখানেক আগে, মানে হয়ে যাওয়ার প্রায় মিনিটখানেক আগে একটুখানি এখানে আমি এই দুধের সর একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে একটু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এটা দুধের সর এটা ফেটিয়ে নিয়ে দেওয়ার পরে আবারও মিনিটখানেক একটুখানি মিশিয়ে নিলাম। তারপরেই কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। একটু এরকম গ্রেভি মতো রেখেছি। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে কিন্তু এই চিকেন কিমাটা সার্ভ করে দিন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। রুটি পরোটার সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে। এইভাবে রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এইভাবে আমরা এটা সার্ভ করে দিলাম, ওপরে আর একটুখানি ক্রিম দিয়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।